বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতো আজ আমি আরেকটি ন্যারেশন ক্লাস নিয়ে আপনাদের সম্মুখীনে হাজির হয়েছি। কিভাবে প্যাজেস ন্যারেশন না শিখে সেন্টেন্স ন্যারেশন শিখে প্যাজেস ন্যারেশন উত্তোলন করা যায়। আমরা সেন্টেন্স ন্যারেশন দিয়ে প্যাজেস ন্যারেশন উত্তোলন করব। তো শুরু করি। আমি আগে বলে নিই, ব্যক্তি এবং ক্রিয়া এই দুইটার যদি আমরা পরিবর্তন করতে পারি, ন্যারেশন শেষ। শর্টকাটে আমি বলি, ব্যক্তি ক্রিয়ার অপারেশন তাকে বলে ন্যারেশন। এখানে লেখা আছে, হ্যাভ ইউ কিল দ্য মাইস? তুমি কি ইঁদুরগুলো হত্যা করিয়েছ? সেড দ্য মেয়র। মেয়র বলল। এই যে ইনভার্টেড কমা দিয়ে আটকানো আছে, এটার নাম হলো রিপোর্টিং ভার্ব। সেড দ্য মেয়র, এটা হলো না, হ্যাভ ইউ কি আটকানো যে আছে এটার নাম হচ্ছিল রিপোর্টিং স্পেস। সেড দ্য মেয়র, এটার নাম কি? রিপোর্টিং ভার্ব। আর ন্যারেশন করতে হলে অবশ্যই দুইজন ব্যক্তি থাকতে হবে। সেড দ্য মেয়র একটা ব্যক্তি এবং আরেকটা আমাকে ব্যক্তি আনতে হবে। এই যে দেখেন পরবর্তী সেট কোথায় আছে, এই যে সেড দ্য পাইপার, এই যে আমি পেয়ে গেছি। তাহলে দ্য মেয়র এটা প্রথমে আছে এবং অবজেক্ট পজিশনে রাখবো হচ্ছিল দ্য পাইপার। এই যে লাস্টে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, এই প্রশ্নবোধকের চিহ্ন আমরা লিখবো হলো সেটটি সমান কি? আস্ট লিখবো। দ্য মেয়র আস্কড দ্য পাইপার। দ্য মেয়র আস্কড দ্য পাইপার। এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং এই সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হওয়ার জন্য আমরা এই ইনভার্টেড কমার জায়গায় লিখব ইফ। দ্য মেয়র আস্কড দ্য পাইপার ইফ। এখন ডাব্লিউএস দিয়ে যখন কোশ্চেন শুরু হয়, সাবজেক্ট থাকে এই ইনভার্টেড কমার ভিতরে 3 নম্বরে। কিন্তু ডাব্লিউএস দিয়ে যদি শুরু না হয়, যেমন সাহায্যকারী ভার্ব দিয়ে যদি শুরু হয়, যেমন ডু, ডাজ, ডিড, শ্যাল, শুড, হ্যাভ, হ্যাজ, এগুলা দিয়ে যদি শুরু হয়, সাবজেক্ট থাকে 2 নম্বরে। তাহলে হ্যাভ এট ইউ 2, এই 2 নম্বরের সাবজেক্ট। এই ইউটাই কিন্তু এখানে সাবজেক্ট। তাহলে ইউ কিরা? দ্য মেয়র না দ্য পাইপার? আমাকে প্রথমে বুঝতে হবে দ্য মেয়র কত 1 নম্বরে আছে, দ্য পাইপার কত 1 নম্বর আছে। এই দেখেন দ্য মেয়র 1 নম্বর সাবজেক্ট পজিশন আছে, যে অবজেক্ট পজিশন মানে 2 নম্বরের ব্যক্তি কিটা আছে, দ্য পাইপার। সুতরাং এই ইউটা কিন্তু দ্য পাইপার। তাই এই ইউ সমান আমি লিখবো দ্য পাইপার। আর পাইপারের প্রোনাউন হচ্ছিল হি। দ্য মেয়র আস্কড দ্য পাইপার ইফ, এই কমার জায়গায় কি লিখবো? এই কি ইউ সমান কি লিখবো? হি। সাবজেক্ট বসেছি, সাবজেক্ট বসানোর পরে আমি লিখবো ভার্ব। ভার্ব কিটা? হ্যাভ আছে, হ্যাভের পাস্ট ফর্ম কি? হ্যাড। বাদ বাকি যা আছে হ্যাভের পরে যদি হ্যাভের যদি কোনো বাক্য থাকে এর পরে যা আছে হুয়া বসে দিতে হবে। হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, যে কিল্ড। তাহলে এখানে ইফ হি হ্যাড কিল্ড দ্য মাইস। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে যদি দ্য মেয়র বলে থাকি, এবার বলবে কিনা? দ্য পাইপার। এখানে বলছে হ্যাভ ইউ কিল দ্য মাইস? তুমি কি ইঁদুরগুলো হত্যা করিয়েছো? সে দ্য মেয়র, মেয়র বলল। এবার তাহলে পাইপার উত্তর দেবে, তুমি কি করেছো, হ্যাঁ অথবা না, এই জায়গায় একটা উত্তর দেবে। বলছে ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ কিল্ড, আমি হত্যা করেছি। সে দ্য পাইপার। এবার তাহলে প্রথমে যেহেতু মেয়র গেছিল, এবার পাইপার বলবে। দ্য পাইপার ইয়েসের একটা ন্যারেশন হচ্ছিল রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েসের ন্যারেশন হচ্ছিল রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ। দ্য পাইপার রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ। এই যে কমা যে আছে, এই কমার জন্য একটা অ্যান্ড বসাইতে হবে, অ্যান্ড, এবং একটা পূর্ণাঙ্গ ন্যারেশন করতে হবে, অ্যান্ড সেড দ্যাট। এই আই মানে আমি, আই কেডা? দ্য পাইপার। এই যে আই পাইপার প্রথমে আছে, তাহলে আয়ুষ্মান কি? হি। আয়ুষ্মান অর্থাৎ ফার্স্ট পারসন থাকলেই এখানে কি থার্ড পারসন বসাতে হবে। হি হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছিল হ্যাড। হি হ্যাড কিল্ড, এই যে কিল্ড, কি আই ডব্লিউ ইডি, কিল্ড। আশা বুঝতে পারছি। দ্য পাইপার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড কিল্ড। এখানে এই আপনারা বলতে পারেন যে কিল্ড কথা কোথাতে আসলো। এখানে পাইপার মেয়র বলেছিল তুমি কি ইঁদুরগুলো হত্যা করেছো? বাসওয়ালা বলল ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ, আমি হত্যা করেছি। আই হ্যাভ কিল্ড, আমি হত্যা করেছি। সেই জন্য এটা ন্যারেশন হচ্ছে দ্য পাইপার ইজ নট রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ হয়েছে। তারপরে গিভ মি দ্য মানি ইউ হ্যাভ প্রমিসড। গিভ মি দ্য মানি ইউ হ্যাভ প্রমিসড। আমাকে টাকা দেন, আমাকে টাকা দেন যেটি আপনার প্রমিস করেছিলেন, যেটি আপনি প্রমিস করেছিলেন। ওখানে একই বাক্য কিন্তু দুইবার বলেছে। একজনই কি বাক্য কয়টা বলছে? দুইবার বলেছে, যে আমি ইঁদুরগুলো হত্যা করেছি এবং আমাকে কি টাকা দেন। তাহলে এটা উত্তর হবে কি? দ্য পাইপার
আবার বলছে যেহেতু দ্য ফার এগেইনস্ট সেইড, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, মূল ভার্ব দিয়ে শুরু হবে। আর মূল ভার্ব দিয়ে শুরু হলে কমার জায়গায় ইনভার্টেড কমার জায়গায় একটা কি লিখবো, টু বসবো। দ্য পাইপার এগেইন সেড টু গিভ, মি মানে আমাকে, ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন থার্ড পার্সন লিখতে হবে। মি মানে আমাকে, আমাকে ই হলো হিম। দ্য মানে হি হ্যাড, ইউ সেকেন্ড পার্সন, হি হ্যাড প্রমিসড। হাউ ফানি ইউ আর, হাউ ফানি ইউ আর, এই কথাটা কোথায় বলছে, সেড দ্য মেয়র। হাউ ফানি ইউ আর, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ ফানি ইউ আর, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা উত্তর কবি এক্সক্লেমেটরি সেন্টেন্স হইলো আশ্চর্যবোধক চিহ্ন হইলো দ্য মেয়র এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট, এরা অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। ইউ সমান কি থার্ড পার্সন লিখতে হবে, হি, হির হাতে কি হয় ওয়াজ, আর থাকলে ওয়াজ হবে ভেরি ফানি, হি ওয়াজ ভেরি ফানি। টেক অনলি 50, শুধুমাত্র 50 পয়সা বা 50 মোহর নেও বা 50 টাকা নেও। এরাও যেহেতু টেক এই যে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এরাও একইভাবে উত্তর করতে হবে। অ্যান্ড আবার বলছে কিন্তু, অ্যান্ড এগেন সেইড টু টেক অনলি 50, সে কিন্তু আবার বলেছে টু টেক এজ এ ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ দ্য মেয়র এগেইন সেইড, মেয়রটি আবার বললো, ওই যে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, মানে ইম্পারেটিভ সেন্টেন্স মানে মূল ভার্ব কি, মূল ভার্ব দিয়ে শুরু হবে। মূল ভার্ব দিয়ে শুরু হলে প্রথমে কি হবে, এই ইনভার্টেড কমার জায়গায় কিউ লিখতে হবে, টু লিখতে হবে। তাহলে কি হবে, দ্য মেয়র এগেইন সেইড টু টেক অনলি 50, আপনি নেন শুধুমাত্র কত টাকা, মাত্র 50 টাকা বা 50 পয়সা নেন। এটা হচ্ছিল ওই যে আমি আর একটা পিছনে দিকে উত্তর করেছি, এর উত্তরটা দেখা যাচ্ছে না। দ্য মেয়র, প্রথমটা উত্তর হবে দ্য মেয়র এক্সক্লেম উইথ সারপ্রাইজ দ্যাট হি ওয়াজ ভেরি ফানি। আর পরবর্তী যে আবার কি বলছে, অ্যান্ড টোল্ড হিম বা অ্যান্ড এগেইন সেইড যেটাই হোক, অ্যান্ড টোল্ড হিম এই যে ইনভার্টেড কমার জায়গায় টু টেক অনলি 50, আপনি শুধুমাত্র 50 টাকায় পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।